আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমি এখন আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এবং ঢাকা চট্টগ্রাম হাইওয়ের এই জায়গাটি একটা বিশেষ জায়গা। এই জায়গাটিকে কেন বিশেষ জায়গা বলছি সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আশা করি সঙ্গেই থাকবেন। এই জায়গাটি বেসিক্যালি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কুমিল্লা 14 গ্রাম পার হয়ে একটা জায়গা। দেখেন, এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এবং এই হাইওয়ে থেকে মাত্র 150 থেকে 200 মিটারের মতো দূরেই ভারত সীমান্ত। রাস্তা থেকে ভারত সীমান্তর তার কাটার বেড়া এবং লাইটগুলোকে দেখা যাচ্ছে। তার কাটার বেড়ার পাশ দিয়ে বিএসএফ এর টহল দেওয়ার জন্য যে পাকা রাস্তা, সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। ভারতের এই জায়গাটার নাম হচ্ছে ডিমাতলি। এটা ত্রিপুরা রাজ্যের একটা গ্রাম। দূর থেকে এই গ্রামে ঘরবাড়ি তেমন দেখা যাচ্ছে না, অল্প কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে। ভারতের এই ডিমাতলির একটা বিষয় যা সত্যি আপনাকে অবাক করবে, সেটা হলো এখানে প্রচুর চা গাছ, কাজু বাদাম এবং চীনাবাদাম চাষ হয়। দেখেন, মাত্র একটা তার কাটার বেড়া, কিন্তু আমাদের এপাশে ধান এবং বিভিন্ন শাকসবজি চাষ করা হয়। এখানে চা গাছ বা কাজু বাদাম কিন্তু চাষ করা যায় না। দূর থেকে ভারতের অংশে পাহাড় বা টিলা যেটাই বলেন না কেন দেখা যাচ্ছে। হয়তো এই পাহাড় আর টিলার জন্যই আবহাওয়ার কিছুটা পরিবর্তন হয়ে যায়, যে কারণে ভারত সীমান্তের ওপাশে প্রচুর চা গাছ বা কাজু বাদাম বা চীনাবাদাম চাষ হয়। আমরা শুনেছি যে ওপাশে রাবার গাছও নাকি প্রচুর পরিমাণে হয়। আমরা জানি যে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রচুর কাজু বাদাম চাষ হয়। লাস্ট টাইম যখন ত্রিপুরার রাজধানী আগরতলাতে গিয়েছিলাম, সেখানে সম্ভবত 600 টাকা করে কেজি কাজু বাদাম কিনেছিলাম, যেটা আমাদের দেশের তুলনায় অনেক কম। যাই হোক, সীমান্তবর্তী এলাকা হওয়াতে আমাদের বাংলাদেশ সাইটেও কিন্তু ঘরবাড়ি খুব একটা নেই। এই রাস্তা দিয়ে আমরা প্রতিনিয়তই ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার যাওয়া আসা করছি, কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না যে এই রাস্তাটা একদম ভারত সীমান্তর পাশ ঘেঁষে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, আর পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।